আসসালামু আলাইকুম। আকলিমা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আকলিমা আজ দেখাবো পারফেক্টভাবে কিভাবে অন্থন তৈরি করতে হয়। এর সাথে দেখিয়ে দিব কিভাবে অন্থন তৈরি করে আপনি সংরক্ষণ করতে পারবেন। তাহলে চলুন কিভাবে অন্থনটা তৈরি করি দেখে নেওয়া যাক। অন্থন তৈরির জন্য আমি একটি বড় বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। লবণটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব। একটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে তার থেকে 4 ভাগের 3 ভাগ ডিম আমি এই ময়দার মিশ্রণে দিয়ে দিব। তারপর হাতের সাহায্যে ভালোভাবে আবারও মিশিয়ে নিব। আমি কিন্তু এতে কোনো রকমের তেল ব্যবহার করিনি, অন্থনে কোনো তেলের কাজ নেই। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি। অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে একটা খামির তৈরি করে নেব। চেষ্টা করবেন পানি যেন অল্প অল্প করে দিয়ে খামিরটা তৈরি করা যায়। এতে করে আপনার খামিরটা না বেশি শক্ত হয়ে যাবে না নরম হবে। দেখতে পাচ্ছেন এরকম একটা খামির তৈরি করে আমি ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। এর মাঝে আমি তৈরি করে নিব ভিতরের ফিলিংটা। মুরগির কিমা নিয়েছি 1 কাপ। মুরগির বুকের অংশ কিংবা অন্য যে কোনো অংশকে ছোট ছোট টুকরো করে হাড় ছাড়া ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমি পানি ছাড়া। দিয়ে দিয়েছি বাকি ডিমের অংশটা এবং ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা একেবারে অপশনাল, আপনি যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে দিতে পারেন। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সয়া সস, সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়াতে এই মিশ্রণটা অনেক বেশি আঠালো হবে। দিয়ে দিয়েছি চিমটি পরিমাণে চিনি। সবশেষ দিয়ে দিয়েছি এখানে আমি 1/2 চামচ কালো গোলমরিচ। কালো গোলমরিচ যদি ব্যবহার করেন, তাহলে যদি আপনি কাঁচামরিচ না দিতে চান তাহলে এতে কোনো সমস্যা নেই। আমি দুটোই দিয়েছি কারণ আমার কাছে একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে তাই। এবার সম্পূর্ণ মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমার সম্পূর্ণ মিশ্রণটা মেশানো হয়ে গেছে ভালোভাবে। এর পাখে 1 ঘন্টা পর আমি আবার ওই আটার খামিরটা নিয়ে নিয়েছি। দেখেন এটা ঢেকে রাখার কারণে কিন্তু আগের থেকে অনেক বেশি সফট হয়ে গেছে। এখন এটাকে আবারও আমি ভালোভাবে মথে নিব। দেখতে পাচ্ছেন আমি 2 সাইড থেকে 2 হাতের সাহায্যে টেনে আবার ফোল্ড করে নিচ্ছি। এইভাবে 4 থেকে 5 বার এবং আবারও 1 হাতে টেনে অন্য হাত দিয়ে ধরে আবারও ফোল্ড করে নিব। এভাবেও 5 থেকে 6 বার আমি এটাকে ভালোভাবে মথে নেব। এই মথার উপরে আপনার অন্থনটা কিন্তু পারফেক্টভাবে ক্রিসপি হবে। ছোট ছোট লেচি তৈরি করে একটা বাটিতে ডেকে রেখে দেব। আর এর থেকে একটা লেচি নিয়ে আমি একটা ছোট করে রুটি তৈরি করে নেব। এটা অনেক বেশি পাতলা করে তৈরি করবেন। অন্থনের অনেক রকমের শেপে তৈরি করা যায়, তবে সবচেয়ে সহজ এই ডিজাইনটা। আমি 1 চামচ পুর নিয়ে রুটির এক পাশে এভাবে দিয়েই একবার ফোল্ড করে নেব। ফোল্ড করে এর মাছ আমি আঙ্গুল দিয়ে চেপে চেপে রুটিটাকে আটকে দেব এবং 2 পাশের বাতাস চেপে বের করে নেব। আবারও আরেকবার ফোল্ড করে নিয়ে আমি বৃদ্ধ আঙ্গুল দিয়ে একটু ভিতরের দিকে দেবে গর্তের মতো তৈরি করে 2 পাশ থেকে টেনে এনে নিচের অংশের সাথে উপর অংশ আটকে দিব। যদি না আটকে এখানে একটু পানি দিলেই আটকে যাবে এবং আটকেই আমি 2 আঙ্গুল দিয়ে একটু চেপে আটকে দেব। ব্যাস হয়ে গেল। এভাবে তৈরি করে একটা প্লেটে করে ডিপ ফ্রিজে রেখে যখন অন্থনটা একেবারে টাইট হয়ে যাবে তখন আপনি এয়ারটাইট কোনো বক্সে করে সংরক্ষণ করতে পারেন। এছাড়া আরও একটা পদ্ধতিতেও এই অন্থনটা আপনি সংরক্ষণ করতে পারেন, তা আমি দেখিয়ে দিব। আপনাদের সুবিধার জন্য আমি আবারও দেখিয়ে দিয়েছি।
এভাবে একটা প্লেটে করে আপনি ডিপ ফ্রিজে রেখে যখন অন্থনটা জমে যাবে তখন বক্সে করে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত। চুলে একটা প্যান বসিয়ে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখনই আমি একটি করে অন্থন দিয়ে দিয়েছি এবং সাইড থেকে পাপড়িটাকে ছড়িয়ে দিবেন। পাপড়িটাকে যখন ছড়িয়ে দিবেন তাহলে পাপড়ি কুঁচকে যাবে না, দেখতে অনেক ভালো লাগে। চুলার তাপ অবশ্যই একেবারে স্লো রেখে আপনি অন্থনটাকে ভেজে নেবেন। যেহেতু মুরগির কিমা করা, তার জন্য চিন্তার বিষয় নেই যে এটা সিদ্ধ হবে কি না, এরকম কোনো চিন্তার বিষয় নেই, কারণ এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরকম করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। আমি একটা একটা করে ভেজে নিয়েছি। একটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো অন্থন দিয়ে ভাজবেন না, এতে করে আপনার অন্থনের সাইডের এই পাপড়িগুলো ভেঙে যাবে, কারণ এটা অনেক বেশি পাতলা হয়, এই কারণে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অল্প অল্প করে ভেজে নেবেন, এতে করে আর ভাঙার কোনো চান্স। আমি এই সাইডে আরেকটা অন্থন দিয়ে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নিব। খুবই সামান্য করে ভাজবো, জাস্ট এপাশ ওপাশ যাতে একটু ভাজা হয়, শুধু এই জন্য আমি তেলে দিয়ে ভেজে নেব। তেলটা ঝরিয়ে রেখে দিব যতক্ষণ না ঠান্ডা হয়। ঠান্ডা হলে একটা এয়ারটাইট বক্সে ভরে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আপনিও এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি এরকম গোল্ডেন করে ভেজে নিয়েছি। দেখেন এরকম গোল্ডেন করে ভেজে নিলে কতটা ক্রিসপি হয় এবং অনেক বেশি মজার হয় কিন্তু এই অন্থনটা। সবচাইতে সহজভাবে সহজ পদ্ধতিতে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আকলিমা কুকিং চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।